কুতুব মিনার কুতুব মিনার চত্বর হল ভারতের দিল্লি শহরে অবস্থিত। চত্বরে ধর্মীয় ব্যক্তিত্ব সুফি সাধক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামানুসারে বিজয় টাওয়ার হিসেবে কুতুব মিনারের নির্মাণ কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, যিনি পরে মামলুক রাজবংশের থেকে দিল্লির প্রথম সুলতান হয়েছিলেন। চত্বরের ভিতরে ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি ও ইমাম জমিনের সমাধি রয়েছে। কুতুব মিনারটি আফগানিস্তানের জামের মিনার দ্বারা অনুপ্রাণিত। এটি প্রাথমিক আফগান স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যা পরবর্তীতে ইন্দো ইসলামী স্থাপত্যে বিকশিত হয়। কুতুব মিনারটি ৭২.৫ মিটার উঁচু। এটি ইট দিয়ে তৈরি বিশ্বের সবচেয়ে বড় উঁচু মিনার। এটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত। এটি ছিল ভারতে ইসলামিক বিজয়ের পর দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ ও ভারতীয় উপমহাদেশে ঘুরিদের স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন। এই জামে মসজিদের নির্মাণ কাজ ১১৯৩ খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, যখন কুতুবউদ্দিন আইবক দিল্লি দখলকারী মোহাম্মদ ঘুরির সেনাপতি ছিলেন। নতুন ভূখণ্ডে তার ধর্মের ছাপ রেখে যাওয়ার জন্য আইবক ইসলামের শক্তির প্রতীক হিসেবে একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন এবং স্থানটি হিসেবে কিলারাই পিথোরার রাজপুত দুর্গের কেন্দ্রস্থলকে বেছে নেন। একটি মসজিদ নির্মাণের জন্য আইবক কর্তৃক নির্বাচিত স্থানের সম্পর্কে ১৪তম শতকের আরব ভ্রমণকারী ইবনে বতুতা বলেছেন, দিল্লি দখলের আগে এটি একটি হিন্দু মন্দির ছিল, যাকে হিন্দুরা এলবুত খানা বলে, কিন্তু সেই ঘটনার পরে এটি একটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়। ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বলছে যে মসজিদটি একটি মন্দিরের অংশ স্থাপিত হয়েছিল এবং এটি অন্যান্য ধ্বংসপ্রাপ্ত মন্দির থেকে নেওয়া সামগ্রী থেকেও নির্মিত হয়েছিল, যা পূর্ব দিক